ধোপাদের জীবন কাহিনী নীরব পরিশ্রমে গড়া এক অবহেলিত অধ্যায়। সমাজের প্রতিটি স্তরেই এমন কিছু মানুষ রয়েছেন যাঁদের অবদান আমাদের দৈনন্দিন জীবনে অপরিসীম হলেও আমরা খুব কমই তাদের কথা ভাবি। ধোপা বা কাপড় ধোয়ার কাজ করা মানুষরা তেমনই এক অবিচ্ছেদ্য অথচ অবহেলিত জনগোষ্ঠী। পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে তাদের জীবন ও জীবিকা গভীরভাবে জড়িয়ে থাকলেও সমাজের আলোচনায় তাদের স্থান খুবই সামান্য। এই রচনায় ধোপাদের জীবন, সংগ্রাম, ইতিহাস ও বর্তমান বাস্তবতা তুলে ধরা হলো। ধোপা সম্প্রদায়ের ঐতিহাসিক পরিচয়। ভারতীয় উপমহাদেশে ধোপা সম্প্রদায়ের ইতিহাস বহু প্রাচীন। গ্রাম হোক বা শহর, যেখানেই মানুষ বসবাস করেছে সেখানেই ধোপার প্রয়োজন পড়েছে। রাজা মহারাজাদের আমলে ধোপারা রাজপরিবারের পোশাক ধোয়ার দায়িত্ব পালন করতেন। সেই সময়ে তাঁদের কাজের গুরুত্ব থাকলেও সামাজিক মর্যাদা খুব বেশি ছিল না। বংশ পরম্পরায় এই পেশা চলে আসছে বহু পরিবারে। দৈনন্দিন জীবন গঠনের কঠোর বাস্তবতা। ধোপাদের জীবন দিন শুরু হয় খুব ভোরে। নদী, পুকুর বা খালের ধারে কাপড় নিয়ে বসে পড়েন তাঁরা। ঠান্ডা জল, কড়া রোদ কিংবা বৃষ্টি ভেজা দিন, কোনো কিছুই তাঁদের কাজ থামাতে পারে না। ঘন্টার পর ঘন্টা কাপড় পেটানো, সাবান ঘষা, কাচা, কুলানো, এই একঘেয়ে অথচ শারীরিকভাবে অত্যন্ত পরিশ্রমসাধ্য কাজ তাঁদের নিত্যসঙ্গী। অনেক ধোপার হাতে বছরের পর বছর কাপড় পেটানোর ফলে শক্ত ক্যালাস পড়ে যায়। পিঠ, কোমর ও হাঁটুর ব্যথা তাঁদের জীবনে নীরব সঙ্গী হয়ে ওঠে। তবুও জীবিকার তাগিদে তাঁরা প্রতিদিন কাজে নেমে পড়েন। অর্থনৈতিক সংগ্রাম ও সামাজিক অবহেলা। ধোপাদের আয় সাধারণত খুবই কম। আধুনিক ওয়াশিং মেশিন, ড্রাই ক্লিনিং সার্ভিস ও লন্ড্রি শপের দাপটে তাঁদের কাজ ক্রমেই কমে যাচ্ছে। গ্রামাঞ্চলে এখনও কিছু চাহিদা থাকলেও শহরে তাঁদের পেশা টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। সমাজে ধোপাদের প্রায়ই নিচু চোখে দেখা হয়। অনেক ক্ষেত্রে সামাজিক অনুষ্ঠানে বা আলোচনায় তাঁদের মতামত গুরুত্ব পায় না। অথচ তাঁদের শ্রম ছাড়া সমাজের পরিচ্ছন্নতার চাকা একদিনও সচল রাখা সম্ভব নয়। পারিবারিক জীবন ও স্বপ্ন। ধোপা পরিবারের শিশুরা ছোটবেলা থেকেই এই কঠোর জীবন দেখেই বড় হয়। অনেক পরিবার চায় তাদের সন্তানরা পড়াশোনা করে এই পেশা থেকে বেরিয়ে আসুক, কিন্তু দারিদ্র্য, সুযোগের অভাব ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে সেই স্বপ্ন অনেক সময় পূরণ হয় না। তবুও কিছু পরিবার আজ পরিবর্তনের পথে হাঁটছে।